আসসালামু আলাইকুম। আমি নাহিদা। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এখন বাজে সকাল 6টা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সকালে উঠে আগে রুটিটা তৈরি করে নিয়েছি, কারণ আমার সকালবেলা ঘুম থেকে ওঠার সাথে সাথে রান্নাঘরে আসতে হয়। আর নাস্তাটা আগে থেকেই তৈরি করে নিতে হয়, কারণ আমার হাজব্যান্ড 7টার দিকে চলে যায় অফিসে। তো 7টার আগে আমাকে তো ওগুলো কমপ্লিট করতে হলে বাইরের কোনো কাজে হাত দেওয়া যায় না। তো যে কারণে রুটিটা করে নিয়েছি আর আলু ভাজি করেছি, সাথে ডিমটাও ভাজি করেছি। তো হাজব্যান্ডের তো সম্পূর্ণ গুছিয়ে দিয়ে তারপরে ওনাকে টিফিন দিয়ে উনি চলে গেছে। আর এখন আমি থালা বাসন ধুতে আসছি। তো থালা বাসন যেগুলো ছিল আর কি আটার জন্য মেখেছে, তো সেগুলো আগে ধুয়ে তারপরে অন্য কাজে হাত দিব। নয়তো এই জিনিসগুলো যদি সিঙ্কের ভিতর পড়ে থাকে তো বারবার একটা জিনিস ধুতে আসবো আর বারবার কিন্তু বিরক্ত হব। ঘুম থেকে উঠেই সবথেকে বিরক্তর কাজ হচ্ছে এটা, যে বাসন মাজা আর সকালে নাস্তাটা তৈরি করা। কেননা সকালে ঘুম থেকে ওঠার পরপরই চোখটা মুছতে মুছতে আসতে হয় এই চুলার কাছে। আর এখানে এসেই তো না নিজে ঠিকঠাক নড়তে পারি, না নিজে গুছাতে পারি। তো যতই হোক ঘুমটা ভাঙানোর চেষ্টা করলেও কিন্তু ফজরের পরে ঘুম দিলে সেই ঘুমটা কিন্তু অনেক গভীরভাবে ঘুমটা হয়। তো যাই হোক, কি আর করা, ঘুম তো আসবে, আবার সেইটা ভেঙে চুলায় আসতে হবে। এটাই প্রতিদিনের কাজ আর এটাই চাকরির মতো, যে এখানে হাজিরা দিতেই হবে। তো যাই হোক, আমি এসে ডিমটা আগে ভেজে নিচ্ছি। আর এটা বাবুকে দেব, ও রুটি দিয়ে খেয়ে চলে যাবে। ওর তো আজ এক্সাম আছে। তো ও যাবে 7টা 30 মিনিটে, ওর আব্বু তো গেছে 7টার দিকে আর ও চলে যাবে 7টা 30 মিনিটে। আর ও কোচিং আছে 7টা 30 মিনিটে, আবার পরীক্ষা শুরু হবে একটু লেটে। তো যাই হোক, ডিমটা আমি ভালো করে ভেজে নিয়েছি, কেননা ভিতরে যদি পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকে তাহলে কিন্তু খেতে চাইবে না। আর পেঁয়াজগুলো একটা একটা করে বেছে খুঁটে রেখে দিবে। আমরা সব সময় সাফল্য পেতে চাই আমাদের জীবনে, একজনের থেকে আরেকজন এগিয়ে যেতে চাই। মনে হয় একজন বাসায় যে কোনো লোক থাকলে মনে হয় সে আমার থেকে এক ধাপ এগিয়ে আছে, কিন্তু আমরা বাইরে যখন কোথাও যাই তখন মনে হয় যে না, ও আমার থেকে হয়তো পিছিয়ে আছে। সেখানে আমরা নিজেদের পজিশনটা তার কাছে স্বীকারটা না করেও নিজের দামটা অনেকটা কিন্তু বাড়িয়ে আসি। চালটা ধুয়ে আমি কর মেপে পানিটা দিয়ে নিচ্ছি। আমার কাছে এটাই সুবিধা মনে হয়, কেননা চালে যদি একটু পানি বেশি হয়ে যায় তাহলে কিন্তু বসা ভাতটা একটু এমন তেমন হয়ে যেতে পারে। আর এইদিকে আমি একটু মুগ ডালটা ভেজে নিচ্ছি। আজ মুগ ডালের একটু খিচুড়ি করব, যেহেতু চারিদিকে বর্ষা। আর এই বর্ষার মুহূর্তে খিচুড়ি ভাত কার না ভালো লাগে। তো আমার হাজব্যান্ডের কিন্তু প্রচুর ভালো লাগে। এর আগের দিনও বলেছি যে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, যখনই দেখবে একটু ঠান্ডা পড়েছে তখনই খিচুড়ি তার করে দেওয়াই লাগবে। তো আজ 2 দিন ধরে বলছে, কিন্তু আমি করিনি, আজ একটু করে দিলাম। তো এটাও একটু লাল লাল মতো হয়ে গেলে তারপরে তো চালের ভিতরে দিয়ে দিব। আমরা কিন্তু মরিয়া হয়ে পড়ি নিজের কেরিয়ারটা গোছানোর জন্য, নিজের জীবনটা গোছানোর জন্য। কিন্তু একটা দিকে লক্ষ্য করে দেখা যায় যে আমরা গোছাতে যে অনেক কিছু আমাদের নিজেদের অজান্তে নিজেদের ভালোটুকু হয়তো হারিয়ে ফেলি, যেটা আমাদের নিজেদের মনের ভিতরেই আছে, হয়তো আমরা অনেকে বুঝি না। যেমনটা ধরুন,
আমরা কোথাও গেলাম অথবা আমার কোনো বান্ধবী জানি যে তার সংসারে তেমন একটা সুখ নাই অথবা একটু অশান্তিতে আছে, সেখানে যেয়ে কিন্তু নিজের সুখের গল্পটা খুব মজা করে করে আসি। যদিও বা আমি কতটুকু সুখী সেটাও আমি নিজেও জানি না। আমরা সব সময় নিজেকে ভালো দেখাতে যাই, নিজেকে ভালো দেখাতে যে নিজের ভালো কতটুকু আছে সেটুকু কিন্তু অনেক সময় ভুলে যাই। এমনটা হয় যে মেয়েটা সংসারে অনেক কষ্টে আছে, তবুও সে কিন্তু স্বামীর প্রশংসায় পঞ্চমুখ। যদিও বা সে তার স্বামী ভালো নাই, তবুও কিন্তু তার স্বামীর প্রশংসাটা খুব ভালো করে করে যায়। দেখবেন যখন বেকার ছেলে থাকে বাসায় একজন, তো সরকারি চাকরিওয়ালা ছেলের মা এসে বেশ খোশ গল্প মাতিয়ে দেয়। বাসায় তার ছেলে কীভাবে থাকে, তার ছেলে কখন কী করে সেটা খুব জমিয়ে গল্প করে যায়, আড্ডা দিয়ে যায়। সে বোঝাতে চায় যে তার জীবনটা অনেকটা ভালো, তার ছেলেটা অনেকটা বেটার। নিজেকে একটু এক ধাপ উপরে রাখতে চায়। যখন বান্ধবীরা একটু আড্ডায় বসা হয় তখন কিন্তু নিজের সুখ দুঃখের কথাগুলো শেয়ার করা হয়। দেখা যায় সেই মুহূর্তে যদি কোনো বান্ধবীর স্বামী একটু অন্যরকম হয়, তাহলে তখন কিন্তু নিজের স্বামীর কতটা কেয়ারিং, কতটা সাপোর্ট করে সেটার গল্পটা খুব জমিয়ে পড়ে আসে। যতবা জানি যে তার দুর্বলতাটা তার এখানেই, তার স্বামী হয়তো তাকে অতটা খোঁজ দেয় না, তখন আমরা খুব ভালো করে বলি যে কেমন জানি, আমারটা তো অমন না। আমার স্বামী তো আমাকে খুব যত্ন করে, আমাকে খুব ভালোবাসে, আমাকে খুব কেয়ার করে। তো এই ধরনের একটা ব্যবহার আমাদের মাঝে কিন্তু প্রত্যেকেরই দেখা যায়। জেনে না জেনে হয়তো আমাদের মুখ থেকে এই গল্পগুলো বেরিয়ে আসে, কেননা আমরা এটা দেখেই অভ্যস্ত। হয়তো ছোটোবেলায় মা চাচিরেও কেউ দেখেছি যে নিজের গল্পটা, নিজের সুখে থাকার গল্প, নিজে কতটা শাড়ি কিনলো, নিজের ঘরে কী কী আসবাবপত্র কিনলো, সেটা দেখে আরেকজনকে বলা, নিজেকে কতটা সুখী করে রাখা সেটাও বলা। নিজের সুখটা ঘরের ভিতরে আছে কি না আছে সেটাও বুঝি না, কিন্তু কাউকে দেখাতে গেলে খালি কলসি একটু বেশিই বাজায়। গতকাল রাত্রে এই ডিমগুলো নিয়ে আসছিল, তো এই ডিমগুলা হচ্ছে তো সেই রাত্রেই ধোয়া হয়ে ওঠেনি। তো এখন ভাবলাম যে একটু ধুয়ে রেখে দিই, তাহলে শুকিয়ে গেলে আমি ফ্রিজে উঠিয়ে ফেলতে পারবো। আর সকালের কাজকর্ম বলতে তো আজকে খিচুড়ি আর হচ্ছে অন্য কিছু রান্নাবান্না করিনি। তো ডিমটা ধুয়ে রেখে দিয়ে এদিকে বিছানাটা তুলতে চলে আসলাম। মেয়েটা কিন্তু এখনও বেডেই শুয়ে আছে। মেয়েটার শরীরটা তেমন একটা ভালো হয়নি, এখনও জ্বরটা গিয়েছে কিন্তু দুর্বলতাটা এখনও ছাড়ছে না। আস্তে আস্তে হয়তো সেরে উঠবে। তো এখানে বেডটা একটু গুছিয়ে নিচ্ছি, আর বেডটা গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি অন্যান্য যে বাদবাকি কাজগুলো আছে সেটা করব। অনেক সময় ভাবি যে আমার এই চ্যানেলটা আমি বন্ধ করে দিব, আসলে অনেক কিছু বুঝি না, তো সে কারণে না বুঝে না জেনে এই ইউটিউবে হুট করে চলে আসছি। আর এটা একটা মায়ায়ও জড়িয়ে পড়েছি, তো এই মায়াটা থেকে যেতে পারছি না। না, যখন দেখছি যে আমার ভিডিওতে ভিউজগুলো কম আসছে, অনেকে দেখছে না, তো তখন তো একটু মনটা খারাপ হবেই। যেহেতু হচ্ছে এত কষ্ট করে একটা ভিডিওটা তৈরি করি, যদি সেই অনুযায়ী হচ্ছে কোনো সাপোর্ট না পাই, তো তখন তো একটু খারাপ লাগতেই পারে। তো আমি কালকে একটা আপুকে কমেন্ট করেছিলাম যে আপু, আমার কিছু কিছু জিনিস আছে এমনটা হচ্ছে আমার চ্যানেলের সাথে। তো একজনকে না, আমি অনেক বড় বড় ইউটিউবারদেরকেও প্রশ্ন করেছিলাম যে আপু, এটা কি হচ্ছে স্বাভাবিক কি অস্বাভাবিক, প্লিজ আমাকে জানাবেন। যদি অস্বাভাবিক হয় তাহলে হ্যাঁ জানাবেন, আর যদি স্বাভাবিক হয় তাহলে না জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো। কিন্তু আসলেই সত্য কথা বলতে কি, টাকা থাকলেই কিন্তু সবার মন হয় না, এটা কিন্তু বাস্তব কথা। অনেকে ইউটিউবার আসে, তারা হয়তো একটা লাভ লাইক দেয়, কিন্তু একটা কথা কি, লাভ লাইকের পরিবর্তে হ্যাঁ অথবা নাটা যদি স্পেস করে তাহলে কি অনেক বড় সমস্যা হয়। আমার আশেপাশে কোথাও কোনো ইউটিউবার নেই
আমার হচ্ছে হুট করে একটা এখানে আসা, আর কোনো ইউটিউবার নাই বিধায় কোনো কিছু আমি জানি না, না জেনে শুনে আসা, কি দেখি ভুল হচ্ছে সেটাও বুঝতে পারি না। তো যাই হোক, এত কিছুর ভিতরেও একটা আপু, তার বাসা একটু ভারতে, আমি বাংলাদেশে, কিন্তু বলে না মানুষের একটা কাজের মাধ্যমে তার হচ্ছে পরিচয়টা সত্যিই ফুটে ওঠে। সে তেমন একটা আর্থিক অবস্থা যে বলবো যে তার আর্থিক অবস্থা যে অনেক বড় লোক অন্যান্য ইউটিউবারদের থেকে, সেটা কিন্তু নয়, কিন্তু খুব সাধারণ। আমার খুবই ভালো লাগে সে আপুটার ভিডিও। তো আপুটা আমি ওনাকে প্রশ্ন করেছিলাম, আমার বিশ্বাস ছিল মন থেকে যে আপুটা হয়তো আমার প্রশ্নের উত্তরটা দিতে পারে। তো অনেকের কাছে বললাম তো যে অনেকের কাছে আমি এই প্রশ্নটা করেছি, কিন্তু আমাকে কেউ অ্যান্সার করেনি। তো ওই আপুটা আমাকে অ্যান্সার করেছে যে হ্যাঁ আপু, এই ধরনের হতে পারে, তবে তুমি যেন হাল ছেড়ে না, তুমি হচ্ছে ভিডিও দিতে থাকো, একদিন না একদিন হয়তো তোমার ভিডিওগুলো লোকে দেখবে। তো এই যে সামান্য একটু কথা, এটা কিন্তু সে আমার রক্তের কেউ না, আমি তার রক্তের কেউ না, অথবা আমাদের ধর্মটাও আলাদা। তিনি একজন সনাতন ধর্মের হচ্ছে বোন, আমি একজন মুসলিম পরিবারের মেয়ে। তবুও যে এই একটা কথার মাধ্যমে এত আন্তরিকতা বেড়ে গেল, তার প্রতি আমার যে সম্মানটা বেড়ে গেল, মন থেকেই তার জন্য অনেক অনেক দোয়া রইল আপু। আল্লাহ যেন তোমাকে ভালো রাখে, তোমার যেন ভালো করে। তো এই তো আমরা আমাদের হচ্ছে কিছু কিছু জিনিস হয়তো একটু উঠতে পারলে নিজেদের ভিতর অনেক অহংকার চলে আসে, কিন্তু কিছু কিছু মানুষ এখনও আছে যাদের মনের ভিতরে অহংকারটা সত্যিই নাই। তো ঘর বারান্দা পুরোটা ঝাড়ু দিয়ে নিলাম, ঝাড়ু দিয়ে নিয়ে পাপোশগুলো ঝেড়ে নিয়ে এখন আমি পেতে দিচ্ছি। আর এটা রেগুলার করি, তবুও পাপোশগুলো এত পরিমাণে ময়লা হয়। তো পাপোশ মেলতে মেলতে দেখছি সবজিওয়ালা হচ্ছে ডাকছে। তো আজ 2 দিন যাবৎ বৃষ্টির কারণে আসতে পারিনি, তো সে কারণে সবজিও নিতে পারিনি। তো আজকে 3 রকমের সবজিটা নিয়ে নিলাম, খুব বেশি নিলাম না, কারণ হচ্ছে টাটকা সবজি খেতে সত্যিই খুব ভালো লাগে। আর ওই রেখে ফ্রিজে রেখে যদি সেই খাওয়া হয়, তাহলে টাটকা সবজির যে স্বাদটা সেটা কিন্তু পাওয়া যায় না। আর আমার তো ভালোই লাগে না, যেহেতু বাসার কাছে নিয়মিতই সবজিওয়ালা আসে, তো সে কারণে কেনই বা নিয়ে অনেকগুলো নিয়ে রাখতে যাব। তো আমি এখানে 3 রকমের সবজি নিয়েছি, লাউ, উস্তে আর পটলটা নিয়েছি। এটা হচ্ছে টোটালি মিলে আমার 7 টাকা বিল হয়েছে। তো যাই হোক, যতটুকু আমি অল্প অল্প করে নিয়েছি, কেননা আমার বাসায় অল্প রান্না করলেই খেতে ভালো লাগে। আর যদি বেশি কিছু রান্না করি তাহলে কিন্তু সেটা খেতে একটুও ভালো লাগে না। তো সম্পূর্ণ সব কিছু হচ্ছে বাইরের সব কিছু গোছানো শেষ হয়ে গেছে, একবারে টেবিলের উপরটা একটু পরিষ্কার করে নিয়ে তারপর একটু বসবো। আর বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে যে শীত লেগে যাচ্ছে। আর এই তো জানালা দিতে এসে দেখি যে সেই পরিমাণে বাতাসও হচ্ছে বাইরে খুব। তো চারিপাশ একদম অন্ধকার হয়ে আসছে, এত পরিমাণে বৃষ্টি। আসলে শীত আসার যে আগমন সেটা কিন্তু হালকা হালকা বোঝা যাচ্ছে। আর আমার তো ভীষণ ভালো লাগে এই সময়টা, যেরকম বৃষ্টি হয় আর হচ্ছে চারিদিকটা একটু ঠান্ডা ঠান্ডা ভাব। তো এই ঠান্ডা ঠান্ডা ভাবের মধ্যে কী করব কিছু বুঝতে পারছিলাম না। তো এদিকে ডিমটা তো শুকিয়ে গেছে, তো সেই কারণে ডিমটা হচ্ছে ফ্রিজের ভিতরে ঢুকিয়ে রাখছি। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে রাখতে পারেন। আর এই দেখুন, হাতের থেকে একটা ডিম পড়ে একদম ভেঙে গেল। তো কী করা, একেবারে পুরো যে হচ্ছে ছাড়িয়ে যায়নি এটাই অনেক। তো যাই হোক, অনেক আস্তে করে ডিমগুলো রেখে দিচ্ছি। আমার আজকের ভিডিওটি এ পর্যায়ে শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।